হঠাৎ করে শুধুমাত্র একদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছিলাম। আর গ্রামে যেহেতু গিয়েছি, কোনোভাবেই মেলায় যাওয়াটা তো মিস করা যায় না। আমাদের এলাকার মানিকাচরের এই মনাই চাঁদের মেলাটা আবার অনেক বেশি ফেমাস, বিশাল বড় আয়োজন করা হয় এই মেলা। তাই তো চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু মেলায় ঘোরাঘুরি করার জন্য। আর মেলার এই আয়োজনগুলো মূলত বাচ্চাদের জন্যই, কিন্তু বাচ্চারা তো অনেক অনেক বেশি খুশি হয়। আর মেলায় বিশেষ করে বাচ্চাদের আয়োজনগুলোই বেশি থাকে, মানে বাচ্চাদের জিনিসপত্রের কালেকশনই অনেক বেশি। আর মেলায় যাওয়ার শুরুতেই বাচ্চাদের খেলনার দোকানগুলোতে ঘুরতেছিলাম, কারণ বাচ্চাদের জন্য কিছু খেলনা পছন্দ করছিলাম। এখানে তো রিদওয়ান অনেক বেশি কনফিউশনে পড়ে গিয়েছে এত এত খেলনার কালেকশন দেখে। আর প্রথমে গিয়েই রাইয়ান বাবু একটা পিস্তল পছন্দ করে নিয়ে নিল। তো রাইয়ানের তো কেনাকাটা শেষ, আর রিদওয়ান এখনো ডিসাইড করতে পারছে না ও কি কিনবে। আর মেলার এত এত স্টল গুলোর মধ্যে বেশিরভাগ স্টলই ছিল হচ্ছে বাচ্চাদের খেলনা দিয়ে ভরপুর। আর প্রতিটা মা বাবাই কিন্তু বিশেষ করে বাচ্চাদেরকে নিয়েই মেলায় ঘোরাঘুরি করার জন্য যায়, কারণ বাচ্চাদের সবচেয়ে বড় বিনোদনের জায়গাই হচ্ছে এই মেলা। তো মেলায় গিয়ে তো অনেক কিছুই কেনাকাটা করলাম বাচ্চাদের জন্য, তবে এখনো রিদওয়ান কিছুই কিনতে পারেনি। কিন্তু রাইয়ান তো অলমোস্ট অনেক কিছুই কিনে নিয়েছে, কারণ রাইয়ান বাবু তো অনেকটাই ছোট, যা দেখতেছে তাই ওর পছন্দ হয়ে যাচ্ছে, তাই ও সবগুলোই নিয়ে নিতে চাইছে। আর মেলায় গেলেই আমার সবসময় যেটা চোখে পড়ে এই চুড়ির দোকানগুলো। আমার তো এই চুড়ির কালেকশনগুলো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই চুড়ির প্রতি একটা ভালোবাসা কিংবা দুর্বলতা রয়েছে। আর এরকম চুড়ি কিংবা এই কসমেটিকের দোকানগুলো কিন্তু অনেক পরিমাণে ছিল। আর বিশেষ করে প্রতিটা দোকানে অনেক মানুষের ভিড় ছিল। মেলা যেহেতু প্রায় 5 দিন ব্যাপী চলছিল, তাই প্রতিদিনই কিন্তু এরকম মানুষের ভিড় ছিল। আর এই মেলাটা মূলত অনেক বড় আয়োজনে করা হয়, তাই মেলার মধ্যে কিন্তু ভিড়ের পরিমাণটাও বেশি থাকে। তো এখান থেকে তো অনেকগুলো চুড়ির কালেকশনই আমি দেখলাম এবং সবগুলোই আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো কয়েকটা চুড়িও আমি নিয়েও নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আবার অন্যদিকে চলে আসলাম। তো অন্যদিকে এসেও তো এদিকে এই কাঠের জিনিসগুলো দেখে এত বেশি ভালো লাগতেছিল। প্রত্যেকটা জিনিসই দেখতে অনেক অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল। আমার কাছে মূলত এই কাঠের এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এদিকে খাওয়া দাওয়া করার জন্য অন্য সাইডটাতে চলে আসলাম। তো আমি সবসময় গ্রামে গেলে এরকম নিমকি, মুরালি এগুলো নিয়ে আসার চেষ্টা করি, তবে মেলার মধ্যে কিন্তু এগুলো একদমই ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। আর অনেক স্টল থাকার কারণে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু খুঁজে খুঁজে নিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে সেটাই। তো এখান থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম, অনেক খাবার দাবার নিয়েছি। আমার মূলত এই খাবারগুলো ভীষণ পছন্দের। যাই হোক, অনেক কিছুই কেনাকাটা এখান থেকে করলাম। তো আমার মতো কে কে আছেন এই নিমকি মুরালিগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো মেলায় প্রচন্ড পরিমাণে ভিড় থাকার কারণে খুব বেশি আর সেখানে থাকা হয় নাই। তো রিদওয়ান কি কিনেছিল সেটা তো আর আপনাদেরকে দেখানো হলো না। তো লাস্টে কিন্তু রিদওয়ানও এরকম বিশাল বড় একটা পিস্তল নিয়েছিল। তো এদিকে তো বাসায় এসে দুই ভাই দুইজনের পিস্তল নিয়ে অনেক মজা করে খেলতেছিল আর দুষ্টুমি করতেছিল। তবে ইদানিং রাইয়ান বাবু কিন্তু অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছে, অনেক বেশি দুষ্টুমি করা শিখে গিয়েছে। তো সবাই আমার বাচ্চাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।